এই কুকুরটা প্রতিদিন ব্যাংক লুট করত, কিন্তু কখনো ধরা পড়ে। সে ব্যাংকের কাউন্টারের উপর লাফিয়ে উঠে ম্যানেজারকে একটি চিরকুট দেখাতো, যেখানে লেখা থাকতো, তোমার কাছে মাত্র 1 মিনিট সময় আছে, সব ক্যাশ ব্যাগে ভরে দাও, নইলে বোমা ফেটে যাবে। ম্যানেজার ভয়ে পড়ে দ্রুত ব্যাগ ভরে দিত। কুকুরটা আরামে টাকা নিয়ে পালিয়ে যেত। ম্যানেজার আর গার্ড তার পেছনে দৌড়াতো। তারা বিশ্বাসই করতে পারছিল না যে এসব একটা কুকুর করছে। কুকুরটা গাড়িতে উঠতেই সে তার সঙ্গীদের চলতে বলল। এক সঙ্গীর সন্দেহ হলো এবং সে ব্যাগে লুকানো ট্র্যাকারটা ছুঁড়ে ফেলে দিল। তারপর 3 জন টাকা নিয়ে তাদের আড্ডায় ফিরে এলো। মোটা লোকটা বলল পরের বার অন্য কুকুর পাঠাবে। তার এই কুকুরটা পছন্দ ছিল না। রাগে সে বিস্কুট ছুঁড়ে মারল। কুকুরটা বিস্কুট তুলে নিয়ে সেটাই আবার তার দিকে ছুঁড়ে দিল। লোকটা চিৎকার করতে লাগলো আর কুকুরটাও ঘেউ ঘেউ করতে শুরু করলো। শব্দ শুনে পুলিশ এসে গেল। দুজন চোর হাত তুলে আত্মসমর্পণের নাটক করলো। তারপর হঠাৎ টেবিল উল্টে দিল। কুকুরটা সঙ্গে সঙ্গে আক্রমণ করে এক পুলিশকে ফেলে দিল। দুজন চোর কুকুরটাকে সেখানেই ফেলে পালিয়ে গেল। কিছুক্ষণ পর পুলিশ কুকুরটাকে লোহার খাঁচায় বন্ধ করে দিল। পরদিন কুকুরটাকে পার্কে নিয়ে যাওয়া হলো। সেখানে কোকড়ানো চুলওয়ালা একটা ছেলে এলো। তার কুকুরটা পছন্দ হয়ে গেল এবং সে তাকে বাড়ি নিয়ে গেল। কিন্তু শিগগিরই ছেলেটা বিরক্ত হয়ে পড়ল, কারণ কুকুরটার খেলনায় কোনো আগ্রহ ছিল না, খাবারেও না। আসলে এটা খুব বুদ্ধিমান কুকুর ছিল এবং তার আগ্রহ ছিল শুধু টাকায়। ছেলেটা হাড় দিয়ে তাকে ট্রেন করার চেষ্টা করলো, কিন্তু কুকুরটা তাকিয়েও দেখলো না। যখনই সে নোট দেখালো, কুকুরটা শক্ত করে ধরে ফেললো আর ছাড়লই না। সেই দিনই ছেলেটা জানতে পারলো যে তার মায়ের চাকরি চলে গেছে এবং ঘরে টাকার সমস্যা চলছে। ছেলেটা মন খারাপ করলো, কিন্তু কুকুরটা সব বুঝে গেল। সেই রাতে কুকুরটা চুপি চুপি বাইরে বেরিয়ে টাকা চুরি করতে লাগলো। সে একটা রেস্টুরেন্টে গেল, এক মহিলার ব্যাগ থেকে টাকা বের করলো, তারপর সেই টাকা এক ভিখারির সামনে